থাকবে, 1 মাসের পরে ওনার দোকানে কুত্তা আসবে না। আমি বলে গেলাম ভাই পেঁয়াজ হবে, এর আগে একটা মেয়ের সাথে বেয়াদবি করছে, আজকে আমার সাথে। আমি টি-শার্টটা 500 টাকা দিয়ে কিনে আনছি, 500 টাকা দিয়ে কিনে আনছি, উনি টি-শার্টটা নেবে না, ঠিক আছে? কেন রে ভাই, তুই তাকে 500 টাকা দিয়ে টি শার্ট দেওয়ার কি দরকার? সে তোকে বলছে 500 টাকা দিয়ে আমাকে একটা টি শার্ট দে, বলে নাই তো? হ্যাঁ, আবার খারাপ খারাপ বাসাও করতেছস, কি দরকার ছিল? তুই একটা পথচারী যারা খাইতে পারতেছে না, তারপর যাই ব্রিজের নিচে শুয়ে আছে, এরকম মানুষকে দে, সে তোর জন্য দোয়া করবে, অবশ্যই দোয়া করবে। তুই মিজান ভাইকে দিতেছস, আবার বলতেছস 1 মাস পরে এই দোকানে কুত্তাও আসবে না। সে তো তোদের জন্য এই দোকান চালু করে নাই, 500 টাকার মানুষের জন্য তো এই দোকান চালু করে নাই। সে যদি উদ্যোগ নিয়েও থাকে, সে দোকানটা চালু করছে রিক্সাওয়ালা, পথচারী যারা মাজুর, তাদের জন্যই, যারা খাইতে পারতেছে না দিন আনি দিন, তাদের জন্যই চালু করছে। সে যদি উদ্যোগ এটা নিয়ে থাকে, তাহলে তোমার মতো মানুষ গিয়ে ওখানে এত বড় বড় কথা বলার তো কোনো দরকার নাই, ঠিক আছে না? তাহলে আবার দেখি সাংবাদিকরা যায়, হাই রে ফেসবুক খুললে ভিডিওতে গেলে, হাই রে এত এত সাংবাদিক কোথায় থেকে যে আসে, হ্যাঁ, লাল সাংবাদিক, হলুদ সাংবাদিক। কিরে ভাই, এত এত দেশে এত খারাপ কাজ চলতেছে, সেগুলা নিয়ে কোনো সাংবাদিকতা হয় না? সেগুলা নিয়ে কোনো সাংবাদিক হয় না? একটা মানুষ ভাইরাল হলে সেখানে গিয়ে তুমি বাবা দিবে? হ্যাঁ, সে যখন তার 1 মাস পরে তার ভাইরালনেসটা চলে যাবে, 1 মাস পরে তার যখন ভাইরালনেসটা চলে যাবে, তখন তো কেউ তার দিকে তাকাইবেও না। এখন তার ভাইরালনেস আছে, এটা বাস্তব। হ্যাঁ, এখন তার ভাইরালনেস আছে, সেজন্য সবাই তার তার কাছে যাইতেছে, সমস্ত সাংবাদিক, তারপর যা ইউটিউবার, সবাই যাইতেছে। তারপরে চলেন, একজন মহিলা বলতেছে, আয় রে মিজান ভাইয়ের অনেক কষ্ট হয়ে যাইতেছে, মিজান ভাইয়ের জন্য তো কিছু সহযোগিতা করা দরকার। কেন রে, আপনার কেন ওইখানে যাইতে হবে? আপনি বেগানা মহিলা, এত এত মানুষের ভিড়ে যাওয়ার তো কোনো দরকার নেই, কেন গেলেন আপনি? তারপরে আসেন, এভাবে তার কাজগুলোকে এই দমায় রাখতেছে, কাজ করতে দিচ্ছে না, তাকে বিরক্ত করতেছে মানুষ বেশি। মানুষ এত এত পরিমাণ বিরক্ত করতেছে যে সে মানুষের সাথে খারাপ আচরণ করতে বাধ্য। একটা মানুষ কতক্ষণ পর্যন্ত, 40-50 জন মানুষ যদি ওখানে গিয়ে ভিড় করে, কতক্ষণ পর্যন্ত সেই মানুষটা মেজাজ ঠিক থাকবে? আরো থাকে আগুনের সামনে। তাহলে বুঝেন। এখন বলবেন যে কিছু মানুষ আসে বলবে যে আপনি কেন এগুলো বলতেছেন? হ্যাঁ, আরে মানুষ যে এত পরিমাণ নিচে নামতেছে, নিচে নেমে গেছে, সেটাই বুঝাতে চাইতেছি। আর তুমি তোমার মা বাবাকে বা 500 টাকা দিয়ে বাবাকে একটা টি শার্ট কিনে দাও, সেও তোমার জন্য দোয়া করবে।